কেন আপনি বারবার হেরে যাচ্ছেন? সফলতার দোরগোড়ায় এসেও কেন আসছে না সফলতা? সফলতা না পেয়ে হাল ছেড়ে দিচ্ছেন? তাহলে এখনই মাথায় রাখুন ভগবান শ্রীকৃষ্ণের বলা এই কথাগুলো, যা আপনার মরে যাওয়া স্বপ্নগুলোকে পুনরায় উজ্জীবিত করবে। মনের মধ্যে প্রশ্ন আসছে, কেন আপনি বারবার হেরে যাচ্ছেন? কেন এত চেষ্টা, এত দৌড়ঝাঁপ, এত স্বপ্ন থাকা সত্ত্বেও বারবার যেন হাতের মুঠো থেকে সরে যাচ্ছে সফলতা? হয়তো খুব কাছে চলে এসেছেন স্বপ্ন পূরণের, অথচ ঠিক শেষ মুহূর্তে সবকিছু এলোমেলো হয়ে গেছে। আপনি নিজের ভাগ্যকে দোষ দিচ্ছেন, সময়কে দোষ দিচ্ছেন, চারপাশের মানুষদের দোষ দিচ্ছেন। কিন্তু ভেবেছেন কি আসলেই আপনি কি ভেতর থেকে সেই শক্তিটুকু ধরে রেখেছেন? জীবন এমনই, এখানে কোনো শর্টকাট নেই। যত বড় স্বপ্ন তত বড় পরীক্ষা। আপনাকে ঠেলে ফেলা হবে, বারবার পড়ে যাবেন, কিন্তু শিখতে শিখতেই আপনি বড় হবেন। আপনি যখন একবার পড়ে গিয়ে উঠে দাঁড়ান, তখন আপনার শক্তি দ্বিগুণ হয়। কিন্তু আপনি যদি পড়ে গিয়ে বসে পড়েন, তাহলেই সব শেষ। সফলতার দোরগোড়ায় এসেও যদি সফলতা না আসে, তার মানে আপনি এখনো কিছু শেখার বাকি রেখেছেন। অনেক সময় আমরা দেখি আরো এক ধাপ চললেই হতো, অথচ ক্লান্ত হয়ে আমরা থেমে যাই। আপনি যদি আজ হাল ছেড়ে দেন, তাহলে আপনি জানতেই পারবেন না ঠিক তার পরের মুহূর্তেই হয়তো সাফল্য তোমার দরজায় কড়া নাড়তে যাচ্ছিল। ভগবান শ্রীকৃষ্ণ ভগবদ গীতায় বলেছিলেন, কর্ম করো কিন্তু ফলের চিন্তা করো না। অর্থাৎ আপনি আপনার সাধ্য মতো সঠিক পথে চলতে থাকুন, ফল আসবে তার নিজের সময়ে। আমরা অনেক সময় তাড়াহুড়ো করে ফেলি, ভাবি আজই ফল চাই, অথচ প্রকৃতির নিয়ম আলাদা। সে পরীক্ষা নেয়, ধৈর্য শেখায়, আর শেষে সেই ফল এমন ভাবে দেয় যা আমাদের কল্পনারও বাইরে। আপনি যদি আজকে ভেঙে পড়েন, তাহলে আপনার স্বপ্নগুলো সত্যিই মরে যাবে। কিন্তু আপনি যদি আজকে নতুন করে শুরু করেন, শ্রীকৃষ্ণের কথাগুলো হৃদয়ে ধারণ করেন, ফল নয় কর্মে মন দাও, তাহলে আপনি এমন এক শক্তি পাবেন যা আপনাকে বারবার ঘুরে দাঁড়াতে শেখাবে। মনে রাখবেন, আপনার ব্যর্থতা আপনার শেষ নয়, আপনার পথ বন্ধ হয়নি। আপনি যেদিন আবার উঠে দাঁড়াবেন, সেই দিন থেকেই আপনার নতুন গল্প শুরু হবে। তাই হাল ছাড়বেন না। আজই নিজের ভেতরে শ্রীকৃষ্ণের সেই বাণীটুকু বপন করো, কর্মে মন দাও, ফলের চিন্তা ছেড়ে দাও। তাহলেই আপনি দেখবেন আপনার মরে যাওয়া স্বপ্নগুলো নতুন করে ডানা মেলে উঠতে শুরু করেছে। মনে রাখবেন, প্রতিটি পতন আসলে আপনার জন্য এক একটি শিক্ষা। আপনি যখন পড়ে যাচ্ছেন, তখন আসলে মহাবিশ্ব আপনাকে নতুনভাবে তৈরির কাজ শুরু করে দিচ্ছে। তাই ব্যর্থতাকে ঘৃণা নয়, বরং শিক্ষক হিসেবে গ্রহণ করুন। যখন আপনি সেই শিক্ষা হৃদয়ে ধারণ করবেন, তখন আর কোনো ব্যর্থতা আপনাকে ভয় দেখাতে পারবে না। কখনো কি ভেবেছেন, যারা জীবনে বড় কিছু করেছে তারা সবাই কি একবারে সফল হয়েছিল? না, তাদের গল্পগুলো পড়ে দেখুন। তারা অসংখ্যবার হেরেছেন, উপহাসের শিকার হয়েছেন, তবুও থেমে যাননি। তারা ভেবেছিল, আমার লক্ষ্য আমার চাইতে বড়। এই ভাবনাটাই তাদেরকে রাতের অন্ধকার ভেদ করে আলোয় নিয়ে গেছে। আপনার মধ্যেও সেই শক্তি আছে, শুধু তাকে জাগিয়ে তুলতে হবে। আপনি আজ যে কষ্ট পাচ্ছেন, যে অভাব বোধ করছেন, যে একাকিত্বে ভুগছেন, এসবই আপনার ভবিষ্যতের জন্য এক একটি উপহার। এই ব্যথাই আপনাকে এমন দৃঢ় করবে যা ভবিষ্যতে আপনার সবচেয়ে বড় সম্বল হবে। তাই থেমে থাকবেন না, শ্রীকৃষ্ণের বাণী মনে রাখুন, আর প্রতিটি দিনকে নতুন করে শুরু করুন। একদিন আপনি নিজেই অবাক হয়ে যাবেন কত দূর চলে এসেছেন আপনি।